সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলেন, কেন চোর স্লোগান শুনতে হলো? আইপ্যাক নিয়ে একাধিকবার তাকে যেমন অভিযোগ জানানো হয়েছে, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানানো হয়েছিল। আর কি বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমাদের কাছে মানে আমি এবং সন্দীপন, আমি আমাদের এই জন্য বললাম যে সন্দীপন এবং আমরা তো যা করেছি একত্রিতভাবে করেছি, রাজনীতি করি। আক্রমণ এই যে যেমন কাল থেকে চলছে যে বেইমান, তো আমি কাল থেকে বলেছি যে লোকে আমায় বেইমান বলতে পারেন, গদ্দার বলতে পারেন, কিন্তু কোথাও আমায় চোট 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 শুনতে হচ্ছে না। এই যে আমি এখন বেরিয়েছি, আমার সঙ্গে একজন কলকাতা পুলিশের নিরাপত্তা রক্ষী আছে, আর কেউ নেই। আমার গাড়ির যিনি চালক তিনি আছেন। আমি নিরাপত্তা রক্ষী চাইনি, সেন্ট্রাল ফোর্স চাইনি। মানে আমি এত বলবো খালি যে জনগণ আমাকে নিরাপত্তা দেবে, জনগণ আমাকে নিরাপত্তা দেবে, জনগণ আমাকে নিরাপত্তা দেবে, আর তারপর লিখতে হলো যে সেন্ট্রাল ফোর্স চাই। এত বড় জননেতা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল স্তরের যে পার্টি, তৃণমূল স্তরের পালস, যেটা এই পার্টির মূল শক্তি ছিল, সেটা থেকে একটা কর্পোরেট কাঠামোর মধ্যে যেটা ঢুকে যাওয়া, মানুষকে মানুষ বলে না মনে করা, এবং এই যে কাঠামো, যে কাঠামো একটা তৃণমূল স্তরের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের যে দল, সেই দলটাকে এইরকম ভয়ঙ্কর বিপদের মুখোমুখি করেছে। এত জনগণের সমর্থন, এত বড় জননেতা 26 দিন বেরোতে পারেনি। এখন ওই যে বললাম আমি গদ্দার হতে পারি, আমি উলুবেড়িয়া যাচ্ছি, উলুবেড়িয়া আসছি, আমার কোনো পাইলট নেই, একজন নিরাপত্তা রক্ষী আমার বড় দাদার মতো তিনি সঙ্গে থাকেন, একজন তিনি যখন থাকেন না আরেকজন ছোট ভাইয়ের মতো তিনি থাকেন। তো কোথাও হচ্ছে হ্যাঁ গদ্দার কাল থেকে শুনছি, বেঈমান শুনছি, কিন্তু কোথাও চোট 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 চোট